নমস্কার, গীতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি আমের কেক। আমি তো আম দিয়ে অনেক কিছুই বানিয়েছি, আজকে বানাচ্ছি আমের কেক। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। কেক বানানোর জন্য আমি একটা আম নিয়ে নিয়েছি, এটা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে পাল্প বার করে নেব। আর নিয়েছি ময়দা 200 গ্রাম, 50 গ্রাম সাদা তেল, সুজি 50 গ্রাম, চিনি 100 গ্রাম। চিনিটা আর সুজিটা মিক্সিতে গুঁড়ো করে নেব। প্রথমে চিনি আর সুজিটা গুঁড়ো করে নেব, তারপরে আমের পাল্পটা বার করে নেব। এবার আমি এটাকে গুঁড়ো করে নিয়ে আসছি। দেখুন আমার চিনি আর সুজিটা গুঁড়ো করা হয়ে গেছে, ঠিক মিহি হয়েছে, কিন্তু সুজিটা তো একদম মিহি হয় না, একটু দাঁড়া মতন থাকে, দানা দানা মতো। এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি আমটাকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে পাল্প বার করে নেব। আমটা আমি ছোট ছোট টুকরো করে নিয়ে এসেছি, এবার আমি মিক্সিতে দিয়ে দেব। এবার আমি মিক্সিতে ঢেলে দিচ্ছি, চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি বেটে নিয়ে আসছি। দেখুন আমের পাল্পটা বার করে নিয়েছি। এবার আমি ময়দাটাকে চেলে নিচ্ছি। ঠিক এইভাবে ময়দাটাকে চেলে নিতে হবে। এবার ময়দাটা চালা হয়ে গেছে, এবার একে একে জিনিসগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি চিনি আর সুজির গুঁড়োটা। এবার আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। আমি শুকনো উপকরণগুলোকে মেখে নিচ্ছি। তারপরে আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা আমি তৈরি করব। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে বেশি করে দেয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আমি দুধ দিয়ে ব্যাটারটা মাখছি, আপনারা পারলে জল দিয়েও করতে পারেন। এবার আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। আমি 1 বাটি সাদা তেল ব্যবহার করলাম। ব্যাটারটা এখনো শক্ত আছে, আমি আর একটু দুধ দিয়ে একটু নরম করব। আমি এতে আরো হাফ কাপের মতন দুধ দিয়ে দিচ্ছি। আমি এবার হুইস দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 10-15 মিনিট ধরে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এটাকে ঠিক একদিকে এইভাবেই 10-15 মিনিট ধরে ঘুরিয়ে নিতে হবে। দেখুন ফাটাতে ফাটাতে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে, পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দেব হাফ চামচ বেকিং সোডা। আর আমি এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ভালো করে আমি তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি বাটিটাকে ভালো করে ব্রাশ করে নেব। চারিদিকে বাটি ভালো করে ব্রাশ করে নিতে হবে। এবার আমি কাগজটা দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে বাটার পেপার, এটার উপরেও আমি তেল মাখিয়ে নিচ্ছি।
এবার আমি ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এবার এটাকে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি বাটিটাকে। এবার আমি টুটি ফুটির মধ্যে অল্প একটু ময়দা মাখিয়ে ব্যাটারটার মধ্যে ছড়িয়ে দেবো সৌন্দর্যের জন্য। এবার আমি এর ওপর দিয়ে কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। আগে হাঁড়িটাকে হাই হিটে তাতিয়ে নিতে হবে, তারপরে আমি ব্যাটারটা বসাবো। আমি হাঁড়িটাতে একটা কাগজ দিয়ে দিয়েছি, এবার একটা জাল বসিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেছে, এবার কেকের ব্যাটারটা আমি বসিয়ে দেবো। এবার তার উপরে আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার এটা 30 থেকে 40 মিনিট পর্যন্ত হবে। তার মাঝখানে আমি একবার খুলে দেখব। আমি একটা ভারী কিছু চাপা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে 30 থেকে 40 মিনিট কেকটাকে করতে হবে, হাই হিটে করবেন না, তাহলে কেকটা তলা পুড়ে যাবে। আমি একবার খুলে দেখছি কেকটা কতটা হলো। আপনারা দেখতে পাচ্ছেন কেকটা আরেকটু হওয়া বাকি আছে, তাই আবার আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দেখছি হয়েছে কিনা। কি এবার চেক করে দেখুন, আর ছুরিতে লেগে নেই। এবার আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, তারপর আমি এটাকে খুলে নেব। আমার ঠান্ডা হয়ে গেছে, আমি ছুরি দিয়ে চারধারটাকে কেটে আমি থালাতে উপর করে নেব। থালায় আমি উপর করে নিচ্ছি। এবার আমি বাটার পেপারটাকে আমি তুলে দিচ্ছি। এবার আমি সোজা করে নিচ্ছি। দেখুন কিরকম নরম হয়েছে। আমার এই রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন। কেকটাকে এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হলো। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন নরম আর তুলতুলে হয়েছে ভেতরটা। আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন। এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন।